যুদ্ধবিরতিতে সমর্থনের সিদ্ধান্ত ইরানের। অস্ট্রিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করছে রাশিয়া। ইসরায়েলি কারাগারে 2 ফিলিস্তিনি বন্দীর মৃত্যু। আসসালামু আলাইকুম দর্শক, সাথে আছি রেশমি আক্তার। শুনছিলেন আন্তর্জাতিক সংবাদের শিরোনামগুলো, এবার বিস্তারিত। লেবাননের যুদ্ধবিরতিতে সমর্থনের সিদ্ধান্ত ইরানের। ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি বাস্তবায়নে লেবাননের যে কোনো সিদ্ধান্তকে সমর্থন জানাবে ইরান। খবর রয়টার্স। শুক্রবার বৈরুত সফরে গিয়ে এই মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী লারিজানি। লেবাননে যখন আগ্রাসনের মাত্রা ব্যাপক বাড়াচ্ছে তেল আবিব, তখন তেহরানের পক্ষ থেকে যুদ্ধ থামানোর এই ইঙ্গিত দেয়া হলো। এর আগে গত বৃহস্পতিবার লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরির কাছে যুদ্ধবিরতির খসড়া একটি প্রস্তাব দিয়েছেন দেশটির নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতা করার জন্য এই নাবিহ বেরিকে মনোনীত করেছে হিজবুল্লাহ। লেবাননের যুদ্ধ বন্ধে এটি যুক্তরাষ্ট্রের প্রথম লিখিত প্রস্তাব। এদিকে অস্ট্রিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করছে রাশিয়া। ইউরোপের দেশ অস্ট্রিয়ায় আর গ্যাস সরবরাহ করবে না বলে জানিয়েছে রাশিয়া। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এ নিয়ে অস্ট্রিয়ার চ্যান্সেলর বলেন, রাশিয়ার রাষ্ট্রীয় প্রাকৃতিক গ্যাস সরবরাহ কোম্পানি গ্যাজপ্রম শনিবার ভোর থেকে অস্ট্রিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেবে। তবে দেশের ভূগর্ভস্থ গ্যাস ভান্ডার পরিপূর্ণ আছে দাবি করেছেন তিনি। চ্যান্সেলর কার্ল নেহামার শুক্রবার বলেন, গ্যাজপ্রমের সরবরাহ বন্ধ করার নোটিশটি দীর্ঘ প্রত্যাশিত ছিল এবং অস্ট্রিয়াও প্রস্তুত নিয়েছে। অস্ট্রিয়ার বিকল্প জ্বালানি সরবরাহের নিরাপদ ব্যবস্থা আছে এবং এই শীতে কেউ হিমায়িত হবে না, কোনো বাড়ি ঠান্ডা হবে না। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় দেশগুলোর মধ্যে এখন শুধু হাঙ্গেরি ও স্লোভাকিয়ায় গ্যাস সরবরাহ করবে রাশিয়া। এর আগে রাশিয়া ইউরোপীয় ইউনিয়নের মোট গ্যাস চাহিদার 40% মেটাত। তবে 2022 সালের 24 ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শুরুর পর থেকে এই দৃশ্যপট বদলে গেছে। চলতি বছরে অস্ট্রিয়ার ওএমজি ও গ্যাজপ্রমের মধ্যে একটি চুক্তিগত বিরোধের জোরে 2 দেশের সম্পর্কের অবনতি হয়েছে। এরপরেই অস্ট্রিয়ার গ্যাস সরবরাহ বন্ধের কথা জানালো রাশিয়া। ওদিকে ইসরায়েলি কারাগারে 2 ফিলিস্তিনি বন্দীর মৃত্যু। ইসরায়েলি কারাগারে 2 ফিলিস্তিনি বন্দীর মৃত্যু হয়েছে। ফিলিস্তিনি প্রিজনার্স কমিশন ও প্রিজনার্স সোসাইটি নামের 2 মানবাধিকার সংস্থা বরাত দিয়ে মিডল ইস্ট মনিটর এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, মৃত 2 বন্দী হলেন নাবলুসের সামি অ্যালিভি 61 এবং গাজার আনোয়ার এসলিম 44। অ্যালিভি রামলেহ কারাগারে বন্দী ছিলেন আর এসলিম ছিলেন নেগেভ কারাগারে। সংস্থা দুটির যৌথ বিবৃতিতে জানিয়েছে, এলিভি রামলেহ কারাগারে ছিলেন। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে কারাগারের হাসপাতালে ভর্তি করা হয়, পরে সেখান থেকে আসাফ হারফে হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে 6 দিন চিকিৎসাধীন ছিলেন। এরপর গত 6 নভেম্বর তিনি মারা যান। বিবৃতিতে আরও বলা হয়, এলিভির মৃত্যুর পর ও জানাতে বিলম্ব করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। তিনি গত বছরের অক্টোবরে আটক হয়েছিলেন। এদিকে এসলিম নেগেভ কারাগারে বন্দী ছিলেন। অসুস্থ হলে তাকে সেরোকোয়া হাসপাতালে পাঠানো হয়, কিন্তু তার স্বাস্থ্যের দ্রুত অবনতির কারণে তিনি মারা যান। এই ছিল এখনকার আয়োজনে। পরবর্তী খবর দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।